আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা কেল চলে যাচ্ছি, মানে বাসায় চলে যাব। আর কিছু কিছু জায়গায় আসলে মন গেঁথে যায়, তেমনই একটা জায়গা হচ্ছে এই প্রান্তিয়ান। খুব সুন্দর সময় কাটলো, খুব ভালো একটা সময় কাটালাম আমরা। তো আমরা যখন সমুদ্রের মধ্যখানে হঠাৎ করে দেখি বোটটা থেমে গেছে, তো আমি ভাবলাম কি ব্যাপার, ভয়ও পেয়েছিলাম একটু যে বোটটা কেন থেমে গেছে। ওনাদের হচ্ছে বোটের তেল শেষ হয়ে গেছে, তেল নিচ্ছেন ওনারা। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে চলে এসেছি জেটিতে। ট্রেঙ্গালতে এসে একটা জিনিস দেখলাম, ঈদের আমেজটা এখানে খুব বেশি পাওয়া যায়। সবকিছুই বন্ধ থাকে, আজ ঈদের কয়েকদিন হয়ে গেছে, তারপরেও রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন দোকানগুলো এখনো বন্ধ আছে। তেল নিব আর কিছু হালকা পাতলা খাবার নিব, দিয়ে রওনা দিব, কারণ আজকে সানডে বা স্যাটারডে, আজকে প্রচুর জ্যাম হবে রাস্তাতে, ছুটি প্রায় শেষ দিকে। একটা পাখি দেখো, কতগুলো পাখি। ও, ওই জন্য ওখানে এতগুলো পাখি। মনে করো যে সরু হয়, আর তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সাম্পাগুলো ফেলে কি অবস্থা হয়েছে দেখি। এখানে বানাচ্ছে একটা, ওইটা সুন্দর হবে। ও, অনেকগুলা ফার্ম আছে মনে হয় এখানে, নাকি গরু। আর ভাই চলেন ধরে এটাকে হালাল করি। মুরগি আছে অনেকগুলো, যে 3-4টা। এ বাবা দেখো, এই যে তুমি চোখতে দেখো নি কখনো, যে দেখো যে এরা মনে হয় ইয়া করে, যে গরু আছে ওই সাইডে, সেই টেস্ট হবে না। ভাই তুমি তো ঢিল মারতে পারো, তোমার হাত তো ঠিক, তুমি মেরে দাও ঢিল। আল্লাহ দৌড়তে গেলে চলে শুধু আমরা চাকু আছে পিছনে জামাই ফেলেছি। চেপের জন্য আমাদেরকে গ্রামের ভিতর দিয়ে ঘুরিয়ে 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 এখানে নিয়ে আসলো, আবার আমাদেরকে গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। ওয়েজ আমাদের যেদিকে বলছে আমরা সেদিকেই যাচ্ছি। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগছিল, কারণ দুই সাইড দিয়ে হচ্ছে ধান ক্ষেত। ধান ক্ষেত দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেকদিন পরে এরকম ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি বা ধান ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি। আমি অনেক বছর পরে মাঠে ছাগল চড়া দেখলাম। লাঠি মুঠি নিয়ে আসলাম আমরা, টান ছাগল চুরি করে যখন, আমি মেলা দিন ধরে ছাগল দেখি না, এই জন্য একটু আদর ছায়ান করার জন্য নামছি। আমরা যে গ্রামটার ভিতর দিয়ে যাচ্ছি, এটার নাম হচ্ছে কোয়ালা বারু। তাই আমি বাবাকে বলছিলাম যে এই জন্য মানে অনেকগুলো কলা গাছ এখানে। তবে মেন রাস্তা থেকে এই গ্রামের ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগছিল। একে তো গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম, তারপরে গরু, ছাগল, মুরগি সবকিছুই কাছ থেকে দেখছিলাম। আর তার সাথে ছিল নদী, ধান ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে রাস্তা। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ঠিক অনেকদিন না, অনেক বছর হয়ে গেল আমি এগুলো কাছ থেকে দেখিনি, তাই হয়তো বেশি ভালো লাগছিল। আর এখান থেকেও আবার জ্যাম শুরু হয়ে গেছে। এই কচু শাকগুলো দেখে আমার খুবই নিতে ইচ্ছে করছিল, কিন্তু নেওয়া হয়নি। আমরা এখনো লাঞ্চ করিনি, প্রায় 4টা বাজে। তোমার মনে আছে আমরা 1 ইয়ার আগে এখানে এসেছিলাম? বলো কে কে ছিল বলো। আহ, ওরে বাবা, সব মনে আছে আমার, বাবাটা সব মনে থাকে। তা আমরা ভাবছিলাম যে কোথায় খাওয়া দাওয়া করব। তো এখান থেকে যাওয়ার সময় আয়নের বাবা দেখে রেস্টুরেন্টটা, তো বললো চলো, এর আগে আমরা এখানে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তো চলো যাই এখানেই নামি, খাওয়া দাওয়াটা এখানে সেরে নি। আমাদের জেটি থেকে এখানে আসতে সময় লাগলো 2.5 ঘন্টা মতো। এই বৃষ্টি 1 বছর আগে এরকম অবস্থা ছিল, এখনো আমার মনে হয় ওয়াল টাইমই এরকম থাকে। আমাদের খাবার এখন আসেনি, শুধু আয়ন বেবিরটা এসছে। আর এখানকার কোকোনাট শেকটা খুবই মজার। আমার কাছে এখানকার খাবারের থেকে এখানে বসে যে আমরা খাই, সেই মানে এখানকার পরিবেশটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।
সমুদ্রের সেই বাতাস আর সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করা। আর এই জন্য মনে হয় এই রেস্টুরেন্টটাতে প্রচুর ভিড় হয়, অনেক সময় জায়গাও পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্ট থেকে বের হতে হতেই হচ্ছে যে এই অবস্থা। তেঙ্গানুর রাস্তাগুলো আমার ভালো লাগে খুবই, কেন জানো? যে সাইড দিয়ে যাও তুমি সমুদ্রের পাশ দিয়েই যাবা। এটা হচ্ছে পেট্রোনাসের মেন অফিস, তো আমরা এক সাইড দিয়ে চলে যাচ্ছি। ওই সাইড দিয়ে গেলে দেখা যেত সমুদ্র থেকে, মানে সমুদ্রের নিচে থেকে যে তেল তুলছে, মানে খনি আছে, তারপরে হচ্ছে এক সাইডে গ্যাস আছে, গ্যাসগুলো উঠাচ্ছে, জায়গায় জায়গায় আগুন জ্বলে থাকে, সবগুলো দেখা যেত। কিন্তু আমরা এই সাইড দিয়ে চলে যাচ্ছি, তাই সেটা আর দেখা যাবে না। মালয়েশিয়াতে ছোট ছোট আঙ্গুর পাওয়া যায়, যেটাকে বেবি আঙ্গুর বলে। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম বেবি আঙ্গুরের বাগান, আর রাস্তায় রাস্তায় বেবি আঙ্গুরগুলো বিক্রি হচ্ছে অনেক। আমাদের তেঙ্গাঁও থেকে বের হয়ে হাইওয়েতে আসতে অনেক সময় লেগে গেছে, কারণ প্রচুর জ্যাম ছিল। আর এখন এভাবে চলছে, আমি জানি না সামনে কি অবস্থা। ছুটির সময় আরএনআর গুলোর অবস্থা মজাই লাগে আমার দেখতে, যে গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, রাস্তায় গাড়ির লাইন, আরএনআর গুলোতে গাড়ির লাইন, দোকানে মানুষজনের লাইন, ওয়াশরুমে হচ্ছে লাইন। আয়নের বাবা গেল হচ্ছে ওখান থেকে তেল নিতে, কমসে কম আধা ঘন্টা লাগবে। আর এদিকে আমরা একটু ওয়াশরুম যাবো, তারপরে কফি নিব এখান থেকে। আমরা নিব হচ্ছে কফি, আর সবাই হচ্ছে এখন রাতের খাবার খাচ্ছে। Continue straight for 4 hours and 18 minutes to Ipoh, Petaling Jaya, Kuala Lumpur. চলছে তো, আমরা যখন থেকে শুরু হয়েছি, মানে রওনা দিয়েছি, 10 মিনিট, 8 মিনিট, 5 মিনিট, 6 মিনিট করে চলতেই আছে। আমরা আবারও আরেকটা আরে থামলাম, জানি না কয়টা বাজবে। ছুটির দিনগুলোর এই অবস্থায় হয়, যখনই হলিডে থাকে তখনই ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু যখন বাসায় ফেরার টাইম হয় সেই টাইমটা তো অবস্থা খারাপ হয়ে যায়। আর ঈদের ছুটি, এটাতে তো আরও অবস্থা খারাপ। এখন বাজে হচ্ছে 12টা, ওইতে তো আবার দেখাচ্ছে রাত 3টা, 2টা থেকে আবার 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এই যে সামনে আমরা এখন জ্যামে আবার 47 মিনিট, এই অন্ধকারে রাস্তার মধ্যে গাড়ি নষ্ট, কি অবস্থা। মেন রাস্তায় প্রচুর জ্যাম। ওই যে আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখালো, আমরা সেটাই ধরেছি। শুধু আমরা না, আমাদের সামনে পিছনে অনেকগুলো গাড়ি আছে। তবে এই রাস্তাটা আমার কাছে কিছুটা ভয়ঙ্কর মনে হচ্ছে, পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, একটা ভুতুড়ে ভুতুড়ে উম, পরিবেশ। এখন দেখা যাক, আমরা এই রাস্তা দিয়ে আগাতে থাকি। আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে না, 3 ঘন্টা ধরে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। যে হচ্ছে রাত 3টা, এখন আমরা পৌঁছাইনি। তার মধ্যে দেখি রাস্তায় গাড়িও খারাপ হয়ে গেছে, এদের অবস্থা তো আমাদের থেকেও করুন। আমাদের আর বাসায় পৌঁছাতে 20 মিনিট লাগবে, এমনি নর্মালি লাগে 7 থেকে 8 ঘন্টা তেলেঙ্গানা থেকে আসতে, কিন্তু আজকে আমাদের লাগলো হচ্ছে পুরা 14 ঘন্টা। এখন বাজে হচ্ছে রাত 4টা, এতক্ষণে আমরা পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, আমরা বাসায় পৌঁছে গেছি। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।